আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? এন্ড গাইস কেমন আছো সবাই? দেখো, আমি যে জিনিসটার জন্য 23শে ফেব্রুয়ারি ওয়েট করেছিলাম আসলো না, 24শে ফেব্রুয়ারি ওয়েট করলাম আসলো না, এন্ড ফাইনালি কিন্তু চলে আসলে 25শে ফেব্রুয়ারি। আই মিন গাইস, আমি এতক্ষণ ধরে কথা বলতেছিলাম আমাদের প্রপোজ ইমোটের কথা। ভাই, প্রপোজ ইমোট বলো, হার্ট ব্রোকেন ইমোট বলো, এই দুইটা ইমোটের জন্য কিন্তু আমি 2টা বছর কিন্তু ওয়েট করেছিলাম। বাট গাইস, এই ইমোটগুলো কিন্তু গেমের মধ্যে ব্যাক আসে নাই। আমি ভাবছিলাম আর এই ইমোটগুলো ব্যাক দিবে, সেজন্য উইকলি গুলো গাইস মেরে রাখতাম তখন আগে। বাট এগুলো কিন্তু এক বছরও ব্যাক দেওয়া হয় নাই। ফাইনালি কিন্তু গাইস 2025 সালে এসে কিন্তু গাইস এগুলো কিন্তু ব্যাক দেওয়া হয়েছে। আমি জানি ভাই, যখন মনে করো 14 ফেব্রুয়ারি মানে এই উপলক্ষে ব্যাক দেওয়া হয়, এর সাথে কিন্তু এখানে একটা সুন্দর ইমোট ডিজাইন করছে। বাট এই ইমোটটা আমাদের কোনো দরকার নাই, আমাদের জাস্ট হার্ট ব্রোকেন ইমোট দিলেই হবে। প্রপোজ ইমোট ব্যাক দেয় নাই, বাট হার্ট ব্রোকেন ইমোটটা কিন্তু ব্যাক দিছে। তো আমরা কিন্তু গাইস এখন এটা বের করব। আর তোমরা হয়তো অনেকে চিন্তা করতেছো যে আমি এই ইমোটটা বের করার জন্য তো আগ্রহী কেন। যেমন ধরে কিছুক্ষণ আগে বললাম 2023 সালে ওয়েট করলাম, 2024 সালে ওয়েট করলাম, আসলো না, 2025 সালে আসছে। কেন আমার এত আগ্রহ এই ইমোটটার জন্য, এই ইমোটটা নেওয়ার জন্য? তো আসলে গাইস, এখানে আমি তোমাদেরকে বলি, আমি ইমোটটা নিতেছি শুধুমাত্র তোমাদের জন্য। হয়তোবা অনেক সময় দেখা যায় আমার সাবস্ক্রাইবার, হয়তোবা তুমি, হয়তোবা অন্য কেউ, যাই হোক, আমার সাবস্ক্রাইবার আমার গ্রুপে আসে, সে আমাকে চিনে, সে মনে করো আমার গ্রুপে আসছে। তো মূলত গাইস ওদেরকে ভাই প্রপোজ ইমোটটা মারার জন্য কিন্তু গাইস আমি 2 বছর আগে থেকে মনে করো এগুলো নেওয়ার ট্রাই করতেছিলাম। বাট গাইস একবারও নিতে পারি নাই। এন্ড গাইস ফাইনালি 2025 সালে এসে কিন্তু এগুলো ব্যাক দিয়েছে। আর আমাদের কাছে মোটামুটি এখানে 600 ডায়মন্ড আছে। এন্ড দেখা যাক গাইস, আজকে কিন্তু আমরা এখান থেকে আমাদের হার্ট ব্রোকেন ইমোটটা বের করব। আর কত ডায়মন্ড লাগতে পারে ভাই আমার কোনো আইডিয়া নাই। অন্তত পক্ষে এটা তো আইডিয়া আছে ভাই, সর্বনিম্ন হলো আমার এই ইভেন্টে 2000 প্লাস কিন্তু ডায়মন্ড যাবে। ऐसे मुंडी लाओ और बोलो अच्छा है अच्छा है। তো আজকে আমাদের মনে করো গাইস এখানে মেইন টার্গেট হচ্ছে প্রথমত হার্ট ব্রোকেন ইমোটটা। এন্ড এর পাশাপাশি মনে করো এখানে যদি আমরা এই ইমোটটাও পেয়ে যাই তাহলে মনে করো গাইস ভালো কথা। তো আমার কাছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেছো ডায়মন্ড আছে 637 ডায়মন্ড। আমার মতে ভাই আমি জীবনে পাবো না এই ডায়মন্ড দিয়া। তো এমনিতে আমি জানি ভাই ডায়মন্ড হপ করতে হবে। তো আমরা প্রথমে এই ডায়মন্ড গুলো দিয়ে স্পিন করে নিই। এন্ড আমাদেরকে কি দেয় দেখা যাক। এই যে দেখো, এটা কি ভাই, লুট বক্স দিচ্ছে আমাদেরকে। এন্ড এদিক দিয়ে একটা প্যাট স্কিন, এই যে দেখো প্যাটের স্কিন দুইবার দিচ্ছে আমাদেরকে। তো মনে করো গাইস আমাদের এই ডায়মন্ড গুলো শেষ হয়ে গেলে আরো ডায়মন্ড আমরা টপ আপ করবো। এই ডায়মন্ড গুলো গাইস আমার এই যে উইকলি মান্থলি এমনি জমছিল। তো এছাড়া কিন্তু গাইস আমরা এখানে আরো একটা স্পিন করে দিলাম। এন্ড এবার দেখতেছি গাইস, দেখো আমাদেরকে কিন্তু এখানে যে একটা ব্যাকের স্কিন ছিল নরমালি, ওই স্কিনটা কিন্তু ধরাই দিছে। তো আমাদের এখানে 400 ডায়মন্ড শেষ। এন্ড এটা এখানে কিন্তু গাইস আমাদের 600 ডায়মন্ড শেষ হয়ে গেছে। এন্ড এই স্পিনে কি দেয় ভাই, আমি বেশিরভাগ সময় দেখতেছিলাম যে এই যে আগুন, বনফায়ার, বাউন্ডারি, ব্যাগ, ইয়ারড্রপ, মানে এগুলো ভাই ধরা দিতেছিল হুদাই। তো এখানে আমরা একটু সিঙ্গেল স্পিন করে নিই। চলো, আমার মনে হয় না ভাই সিঙ্গেল স্পিনে জীবনে কিছু পামু বা কখনো পাইছিলাম আমার মতে। তো চলো গাইস, এখানে কিন্তু আমাদের ডায়মন্ড শেষ, আমরা সিঙ্গেল স্পিন মারবো না, ডাইরেক্ট মনে করো গাইস 10 স্পিন করলে আমাদের একটু বরকত হবে, এখানে একটা স্পিন ফ্রিতে পাই ওইটা আর কি। তো চলো গাইস, আমরা এখানে তাড়াতাড়ি আমাদের ইউআইডিটা কপি করে নিলাম। এন্ড এরপরে গাইস আমরা চলে আসবো এখানে ক্রোমের মধ্যে। তো এখানে গাইস আমাদেরকে চার্জ করতে হবে নববাজার ওয়েবসাইট এন্ড ডাবলও। এখন নববাজার কিন্তু গাইস প্রথম সাইটে কিন্তু চলে আসলো। তো আমরা এখানে সুন্দর করে গাইস এটা চার্জ করে দিব। এন্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাইস নববাজার ওয়েবসাইট চলে আসছে। আর আমরা কিন্তু গাইস এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড হপ করব এখন। আর তোমরা গাইস যারা আমার মতো ওয়েবসাইট থেকে ডায়মন্ড হপ করতে চাও, মনে করো গাইস তোমরা যারা মোটামুটি গাইস গেমের মধ্যে টপ আপ করো, তাদেরকে বলতেছি আর কি, ওয়েবসাইটটা হচ্ছে গাইস তোমাদের জন্য একটা ট্রাস্টেড ওয়েবসাইট। এখানে কিন্তু গাইস কোনো স্ক্যাম হওয়ার সুযোগই নাই। তো তোমরা যদি গাইস এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড হপ না করতে পারো গাইস, এখানে দেখবা সবকিছু কিন্তু গাইস এখানে দেওয়া আছে কিভাবে কি করতে হবে। যেমন ধরো এখানে কিভাবে 1 সেকেন্ডের মধ্যে ডায়মন্ড হপ করতে পারবা। এন্ড এখানে কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হবা, এছাড়া মনে করো গাইস ওয়ালেটের মধ্যে কিভাবে টাকা অ্যাড করবা, সবকিছু কিন্তু গাইস এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করলে মাত্র গাইস তোমাদেরকে ওখানে ভিডিওর মধ্যে নিয়ে চলে যাবে। আর আমি চিন্তা করতেছি গাইস আমরা প্রথমে 2000 ডায়মন্ড টপ আপ করি। এন্ড আমার মতে গাইস 2000 ডায়মন্ড এখানে টপ আপ করলে হয়তোবা আমাদের হার্ট ব্রোকেন ইমোটটা পেয়ে যাব, আর বেশি ডায়মন্ড লাগবে না। তো যদি যখন লাগবে তখন কিন্তু গাইস আমরা আবারও গিয়ে কিন্তু গাইস টপ আপ করব। তো চলো গাইস আমরা এখানে 2000 ডায়মন্ড সিলেক্ট করে ফেলি। এন্ড এখানে 2000 ডায়মন্ডের প্রাইস পড়তেছে 1360 টাকা। আর এদিক দিয়ে কিন্তু গাইস আমি আমার ইউআইডিটা বসাই দিলাম। আর এখানে কিন্তু আমার ওয়ালেটে আগে থেকে টাকা অ্যাড করা আছে। তো চলো গাইস আমরা এখন ওয়ালেটে ক্লিক করে কিন্তু বাই নাওতে ক্লিক করে ফেলবো। তো এভাবে গাইস এখানে কমপ্লিট করার পরে দেখবে এখানে গাইস কয়েক সেকেন্ডের মধ্যে মাত্র তোমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে অর্ডারটা কমপ্লিট হয়ে যায়। তো এখানে গাইস দেখতে পাচ্ছ পেন্ডিং এ পড়া আছে। তো আমি ততক্ষণে গাইস ওয়েবসাইটের কিছু জিনিস দেখাই দিই তোমাদেরকে, যেগুলো হয়তোবা তোমাদের কাজ আসবে। প্রথমত বলি গাইস, নববাজার ওয়েবসাইটের মধ্যে তোমরা সকল ধরনের A to Z টপ আপ বলো সবকিছু ইন গেম কিন্তু গাইস সবকিছু পেয়ে যাবা। ইন্দোনেশিয়া সার্ভারও চাইলে কিন্তু গাইস তোমরা এখান থেকে টপ আপ করতে পারবা। এন্ড ইয়ারডপ গাইস এখান থেকে সবকিছু নিতে পারবা তোমরা চাইলে। আর এছাড়া যদি গাইস তোমাদের কখনো এখানে মনে করো প্রবলেম হয়, মনে করো গাইস এখানে তুমি অর্ডার করছো, অর্ডার একটু কমপ্লিট হতে দেরি হচ্ছে, তখন কিন্তু গাইস তোমরা এখানে ওদের সাপোর্টে কিন্তু এসএমএস দিতে পারবা। যেমন ধরে এখানে সাপোর্ট নাম্বার কিন্তু গাইস এখানে দেওয়া আছে, ইজিলি কিন্তু গাইস এসএমএস দিয়ে ওদের সাথে কোনো প্রবলেম হলে ওটা সমাধান করে নিতে পারবা। তো চলো গাইস আমরা এখন দেখি এখানে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়েছে কিনা। এন্ড গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গাইস এখানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। চলো গাইস আমরা গেমের মধ্যে ঢুকে পড়ি। আরে ভাই দেখতেছো গেমের মধ্যে ঢুকে দেখি আমাদের এখানে 2000 ডায়মন্ড চলে আসছে। চলো গাইস বেশি দেরি না করে আমরা আবারও এখানে কিন্তু উড়াই ধরা ডায়মন্ড মারা শুরু করে দিই। এন্ড এই দিক দিয়ে কিন্তু গাইস আমরা 200 স্পিন প্রথম সাইডে মাইরে দিলাম। প্রথম সাইড কেমনে, প্রথম সাইডটা আমরা অনেক আগে করে ফেলছি। এন্ড গাইস এখানে কিন্তু মাইরে দিলাম, আবারও আমাদেরকে ধরা দিচ্ছে সেই ভাই কাঁচরা
মাছরা আবর্জনা যা আছে ভাই সবকিছু ভাই ধরা দিছে। তো এটা হচ্ছে গাইস সব সময় ফ্রি ফায়ারের স্বভাব, আর সব সময় গাইস এরা এরকমই করে। চলো গাইস আমরা আবারও কিন্তু 200 ডায়মন্ড দিয়ে আমরা গোল্ডেন গাইস, গোল্ডেন একটা কিন্তু বোতল দেখলাম, মানে বোতল যাই হোক আমরা এভাবে বলবো। এন্ড এদিক দিয়ে আমাদেরকে দিয়া দিছে খাট্টা বায়নই মুড ভাই, এটার নাম হচ্ছে খাট্টা বায়নই মুড, বুঝছো? আমি মানে এটা দিয়ে কি করবো, এটা কোনো ভাই এখানে এই মুডটা দিয়ে হুদায় হুদায় ভাই আমার আরো এখানে লাখটা কমাই দিছে। মানে এই যে দেখো আমার এখানে লাখ কিন্তু 6 হয়ে গেছে, ঠিক আছে? মানে লাখ 50 হলে বরাবর কিন্তু একটা দিয়ে দিবে, যে কোনো একটা দিবে, যে দিবে ওটা 100% এর আগে পেয়ে গেল তো ভাই আরো ভালো কথা। তো ওইভাবে বলতেছিলাম আর কি, আমাদের এখানে লাখটা কমাই দিছে। তো এরপরে গাইস আমরা আবার স্পিন করি এন্ড আমাদেরকে আবারও ধরাই দেয় আবর্জনা, ময়লা আবর্জনা যা আছে কাঁচরা মুচরা সব কিছু ধরাই দিছে। তো এরপরে গাইস আমি আরো একটা স্পিন করি এন্ড এই স্পিনে ভাই দিয়া দিছে, মানে ময়লা আবর্জনা গুলো আবারও দিয়ে দিছে। মানে হাম গালি नहीं दे सकता भाई, फैमिली देखता है ना इसलिए। তো যাই হোক এরপরে গাইস আমি আবারও কিন্তু উড়াই দুরা স্পিন করতেছিলাম, যে মনে করে গাইস 2000 ডায়মন্ড টপ করছি, উড়াই দুরা গাইস সেজন্য স্পিন মারতেছিলাম এন্ড এরপরে কিন্তু আবারও একটা মেরে দিই। এন্ড এবার কিন্তু দেখতেছিলাম ভাই সাদা কালারের একটা বোতল দিছিল, আর সাদা কালারের বোতলে কিন্তু গাইস আমাদেরকে এটাও ভাই কাঁচরা মার্কা ইমোট ভাই, মানে সবগুলো কাঁচরা মার্কা ইমোট সবগুলো কিন্তু গাইস আমার ধরা দিতেছে। তো এরপরে গাইস আমি আবারও ভাই উড়াই ধরাই কিন্তু 200 ডায়মন্ড দিয়ে খালি স্পিন করতেছিলাম, একটার পর একটা স্পিন করতেছিলাম। আর গাড়িও কিন্তু গাইস আমার একটার পর একটা বক্সের মধ্যে খালি মানে ময়লা আবর্জনা যা আছে, মানে গাইস সবকিছু কাঁচরা মাছরা সবকিছু আমার খালি ধরা দিতেছিল। দেখো দেখো একবার ওদের কাণ্ড দেখো, আমি কিন্তু স্পিন করে যাইতেছিলাম আর ওরা কিন্তু গাইস আমার কাঁচরা ধরাই দিতে যাইতেছিল আর কি। ভাই হাম ইন লোগো কো ভাই কুছ नहीं बोलेंगे, हम जस्ट देखते रहेंगे और मारते रहेंगे डायमंड। बाय द वे गाइस আমি কিন্তু আগে হিন্দি অনেক ভালো পারতাম, বাট গাইস কিন্তু গাইস আমি এখন বুঝি না ভাই, আমার হিন্দি ভাই মুখে দিয়ে আসে না, অনেকটাই কিন্তু আটকে যায় বলতে পারো। এরপরে কিন্তু গাইস আমরা দেখো আবার স্পিন করে দিই এন্ড ফ্রি ফায়ার কিন্তু গাইস আমাদেরকে আবারও কিন্তু ধরাই দিয়েছে সেই ময়লা আবর্জনা যা আছে সবকিছু। এন্ড এগুলো ভাই কয়বার দেরে আমার ওইটা বলো। আর এরপরের বার মানে এই স্পিনটা আমি যখন করি গাইস তখন কিন্তু আমাদেরকে আবারও কিন্তু গাইস শেখ ময়লা আবর্জনা কিন্তু গাইস ধরাই দিছে। তোমরা কি মনে করছিলে আমি কি বলবো যে ভাই আমার হার্ট ব্রোকেন ইমোট দিয়া দিছে? না রে ভাই, ফ্রি ফায়ার দিলে না বলতে পারবো না, দিলে কেমনে বলতে পারবো। তো এরপরে গাইস আমি যখন আরো একটা স্পিন করি এন্ড তখন কিন্তু গাইস আমাদেরকে আসলে ভাই সত্যি সত্যি দিয়া দেয় হার্ট ব্রোকেন ইমোট না, বাট ওই যে নতুন আরেকটা ইমোট আছে না, এই যে দেখো এই ইমোটটা কিন্তু গাইস আমাদেরকে দিয়া দিছে। বাই দ্য ওয়ে গাইস এখানে লেডি ক্যারেক্টার কেন শো করতেছে, এখানে কিন্তু ছেলে ক্যারেক্টার দুটোটা দিলে বেটার হইতো। এর মানে গাইস আমরা বুঝতে পারি যে এই ইমোটটা কিন্তু গাইস আমাদের জন্য আসে নাই। তো এরপরে গাইস আর কি ভাই আমাদের হার্ট ব্রোকেন ইমোটটা এখন আমাদেরকে দেওয়া হয় না, যেটার জন্য মূলত গাইস আমরা ডায়মন্ড হপ করলাম। আর দিক দিয়ে দেখতেছি ভাই আমাদের ডায়মন্ড শেষ হয়ে গেছে। চলো গাইস আমরা একটা সিঙ্গেল স্পিন করি, যেহেতু আমরা সিঙ্গেল স্পিন করবো। তো ভাই দেখো এদের সব মানে ময়লা আবর্জনা দিতে দিতে ভাই পুরো আমার মোবাইল স্টোরেজটাও ফুল হয়ে গেছে, দেখতেছো? দেখো আবার একটা স্পিন করলাম এন্ড আবারও ধরা দিছে ভাই, মানে আমি এদেরকে বুঝছো গালি নেই দে सकता, ফ্যামিলি দেখতে হয় না। এভাবে গাইস ফ্রি ফায়ার আমাদের প্রায় 2600 ডায়মন্ডের মধ্যে মানে খেয়ে দিল, বাট আমাদেরকে আমাদের হার্ট ব্রোকেন ইমোটটা দেয় নাই। তো গাইস আর কি করার ভাই, আমি আবার ওইখানে ডায়মন্ড মানে 1000 মানে মান্থলি একটা মারছি ভাই, কি করতাম ভাই, মানে কিছু বলার নাই। তো এরপরে গাইস আমি আবার স্পিন করে দিই এন্ড গাইস বিশ্বাস করো এবারও আমাদেরকে দেয় নাই, মানে আমি কিছু বলবো না। দেখো দেখো কংগ্রাচুলেশনস কি সুন্দর করে উপর দিয়ে লেখা উঠতেছে, বাট আমাদেরকে কংগ্রাচুলেশনস মানে এই যে বাউন্টি টাউনটি এগুলো ধরা দিচ্ছে। তো গাইস আর কি কইতাম, মানে কিছু বলার মতো আমার মুখ দিয়ে নাই, সব কিছু বলে ফেললাম। এন্ড এদিক দিয়ে গাইস আমি আবারও কিন্তু আরেকটা স্পিন করি, আর এই স্পিনে গাইস আমি বলতেছি যে সত্যি সত্যি ভাই আমাদেরকে দেয় নাই, মানে দেখছো ফ্রি ফায়ার আজকে আমাদেরকে দিবে না। কংগ্রাচুলেশনস উপর দিয়ে কি সুন্দর করে বলতেছে, বাট আমাদেরকে ধরাই দিছে এভাবে সব কাঁচরা মাছরা ভাই, মানে ভাই আমার স্টোরেজে মেবি জাগো নাই, ফোনের স্টোরেজে কাজটা মাছরা ধরা দিতে দিতে। তো এরপরে গাইজ আমি আবারও স্পিন করি অ্যান্ড গাইজ গাড়ির না যেটা কাজ ছিল সেটা গাইজ আবার ওরা করে, মানে ও কাজটা মাছরা যা আছে সব কিছু আমার আবারও ধরা দেয়। তো অ্যান্ড গাইজ এই স্পিনটা আমরা যখনই করি গাইজ তখনই কিন্তু আমাদের এখানে আবার এই যে দেখো ভাই হলুদ একটা ভাই বোতল, ভাই হলুদ বোতল পড়ছে, মানে গেছে আমাদেরকে দিছে হলুদ বোতল এই যে দেখো দিয়া দিছে, তাও কিন্তু গেছে আমাদের হার্ট ব্রোকেন ইমোটটা আমরা দিলি তোর দিয়া। তো গাইস ফাইনালি কিন্তু গাইস যেটার জন্য এতক্ষণ ধরে ডায়মন্ড মারলাম দেখো সেটা কিন্তু আমাদের সবার শেষেই ধরা দিছে। অ্যান্ড এদিক দিয়ে দেখো ভাই আমার কত ডায়মন্ড খাইছে ভাই আমি জানি না, দাঁড়াও একটু ক্যালকুলেটরটা নামাই হিসাব করে নিই। তো প্রথমে গাইস এখানে আমাদের কাছে ছিল প্রায় 600 ডায়মন্ডের মতো, অ্যান্ড 600 ডায়মন্ড, এরপরে গেছে আমরা প্রায় 2000 ডায়মন্ডের মতো টপ করলাম। অ্যান্ড এরপরে গেছে আমরা একটা মান্থলি মারছি যেখানে কিন্তু প্রায় আমরা পাইছি 1000 ডায়মন্ড, মানে দেখো 3600 ডায়মন্ড। অ্যান্ড এদিক দিয়ে আমাদের কাছে আছে 300 ডায়মন্ড। ভাই দেখো 3300 ডায়মন্ড চলে গেছে এই ফালতু ইভেন্টের, ভাই আম কিছু কুছ नहीं बोल सकते ভাই। তো গাইস দেখলা তো ভাই কি পরিমাণ ডায়মন্ড কাছে সামান্য ইভেন্টে। অ্যান্ড ভাই আমি জানি না তোমাদের লাক কিরকম, বাট আমার কিন্তু গাড়িটা ভালো করে দিছে। তো গাইস আর কিছু বলার নাই, তোমাদের ভালো লাগলে তোমরা বের করিও। আর গাইস তোমরা তো জানো কোথা থেকে টপ করতে হবে। অ্যান্ড গাইস আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ। মূলত গাইস হার্ট ব্রোকেন ইমোটটার জন্য আমি ফুল ইভেন্টটা কমপ্লিট করছি। আর হ্যাঁ জিএফ মানে ভাই গাড়ি না ফ্রি ফায়ার।